হাতের কাছে ভুটান। একটা হরিণ স্পট করতে পেরেছি জঙ্গলের মধ্যে। ইন্ডো ভুটান বর্ডার, এইটা হচ্ছে বিন্দু। ও আজকে হচ্ছে ডুয়ার্সে আমাদের ডে 2। সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। আমরা যাব আজকে ঘুরতে 7 পয়েন্ট, তাহলে ডুয়ার্সের যে মেন সাইট সিন যেটা সেইটা করতে। ব্রেকফাস্ট রুমেই বলে দিয়েছি আজকে, ব্রেকফাস্ট যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড দিয়ে গেছে। 4টে করে পাউরুটির ব্রেড টোস্ট, সরি এগ টোস্ট, এর সঙ্গে এটা হচ্ছে রসগোল্লা। গাড়ি আসবে 9:30, এখন অলরেডি 9:15। সো হ্যালো এভরিওয়ান, আমি বঙ্কিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, অ্যাকচুয়ালি আ নিউ ট্রাভেল ব্লগ, যেখানে আমি তোমাদের দেখাবো ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরতে এসে আমরা কোথায় কোথায় ঘুরেছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে সামসিং, আর আমার পেছনে রয়েছে জলঢাকা নদী, আর ওই দিকের পাহাড়টা ভুটানের। এসে দাঁড়িয়েছি মূর্তি নদীর একদম সামনে। আমার পেছনেই রয়েছে আই লাভ মূর্তি নদীতে। এখন প্রচুর জল, এখানে আমরা নিচেটা নামবো। এইটা একটা ভিউ মানে পয়েন্ট মতো করা আছে জায়গাটা। এইখানে এরকম বসার জায়গা করে এরকম বারান্দা মতো করা, ওইদিকেও একটা বারান্দা মতো করা, আর এখানে লেখা রয়েছে আই লাভ মূর্তি। আর এই হচ্ছে মূর্তি নদী। আমরা এখন চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। হঠাৎ আবার করে ছায়া হয়ে গেল, জঙ্গলটা এতটাই ঘন, ভেতর দিয়ে যাওয়ার সময় মানে রোদটা এখানে সেভাবে ঢুকছে না। একটা হাতি বেরিয়ে আসে, আলাদা অ্যাডভেঞ্চার হবে। এই জায়গাটা দেখে আমরা বাঁদিকে যাবো না? হ্যাঁ, বাঁদিকে আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি। এই বাঁকটা আমি দেখেছি অনেক ভিডিওতে। এখানে একটা হরিণ স্পট করতে পেরেছি জঙ্গলের মধ্যে। এই তো এই তো এই তো এই তো, যা যা যা, ঢুকে গেল রে, ঢুকে গেছে, ও ঢুকে গেছে, ভয়ে ঢুকে গেছে। একটা দেখতে পেয়েছিলাম হরিণ, বড় হরিণই ছিল, বাট সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি ওটা হরিণ নাকি। আমরা যখন গেলাম তখন হরিণটা ছোট্ট করে পালিয়ে গেল, মানে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। একটুখানি দেখতে পেয়েছি। সামনে আমাদের পাহাড়, দুপাশে ঘন জঙ্গল, সবুজে ঘেরা। সামনে জিগজ্যাগ রাস্তা একটু একটু শুরু হয়েছে। আমরা এগিয়ে চলেছি ঝালংয়ের দিকে, আর সেই সঙ্গে গান বাজছে ইয়ে হাসি বাদিয়া। এইগুলো কফি গাছ। আচ্ছা, এখন হয় কফি? এই তো হয়ে আছে, অল্প অল্প হয়ে আছে, অল্প অল্প কফি হয়ে আছে। এগুলো কফি গাছ। সেই সামনের গুলো এগুলো সব রাবার গাছ, রাবার শুকোতে দিয়েছে। ও ওই প্যাকেট বালা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব রাবার গাছ এগুলো। আচ্ছা, এই যে বাঁদিকে আছে, ও এগুলো পুরো রাবার গাছ এগুলো। আচ্ছা, আমরা জিগজ্যাগ রাস্তা দিয়ে উঠছি হচ্ছে ওপরের দিকে। এখন দাঁড়িয়ে আছি ঝালং ভিউ পয়েন্টে। এই যে নদীটা দেখছো, এইটা হচ্ছে জলঢাকা নদী, আর ওই যে পাহাড়টা মানে ওই যে লাল রঙের যে বাড়িটা, ওটা হচ্ছে ভুটানের বাড়ি। অপূর্ব জায়গাটা, এত ঠান্ডা এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট, গৈরিবাস ভিউ পয়েন্ট, আমি ভুল বললাম নামটা। অ্যান্ড এখান থেকে এই যে এই হচ্ছে ভিউ, যেরকমটা তোমাদের বললাম। এইটা ইন্ডিয়া, ওইটা ভুটান, মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। দূরের যে বাড়িগুলো দেখছো, এই যেগুলো আমি জুম করে দেখাচ্ছি, ওই সমস্ত বাড়িগুলো ভুটানের বাড়ি। দাদা বলে একটা বড় ঝর্ণা আছে, সেখানে নিয়ে তোমাদের দাঁড় করাই, ঝর্ণাটা দেখাই। ও অপূর্ব, পাহাড় থেকেই ঝর্ণাটা পড়ছে, দারুণ লাগছে। গরমটা ঠান্ডা হচ্ছে বলেই হচ্ছে।
ঝর্ণার কাছে এসেছি আমি, ঝর্ণার জল নিতে। কি ঠান্ডা জল! বোন ওদিকে গেছে কি করতে? তোমাদের যে ঝর্ণাটা দেখালাম, ঝর্ণাটা তো এখান দিয়ে বয়ে চলেছে, বয়ে চলে কোথায় যাচ্ছে দেখো। গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে যেটা দেখছিলাম অতটা দূরে, এখন সেটা একদম হাতের কাছে। ওয়েলকাম টু বিন্দু, আ লিটল ভুটান ইন ইন্ডিয়া, ইন্ডো ভুটান বর্ডার। এইটা হচ্ছে বিন্দু, আর এইখানে আমরা যে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া আর ওইটা ভুটান। এখন আমরা দাঁড়িয়ে আছি বিন্দুতে। বিন্দু হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার, হচ্ছে বিন্দু ব্যারেজ আমার পেছনে, আর এইখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, আর ওই দিকের পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়। খুব সুন্দর, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন বিন্দুতে যে মার্কেটটা আছে, যেখানে ভুটান আর থাইল্যান্ডের জিনিস পাওয়া যায়, আমরা সেইখানটা দিয়ে ঘুরছি। প্রচুর জিনিস আছে, চকলেটও আছে, আর এমনি অন্যান্য ঘর সাজানোর জিনিস প্রচুর আছে। এত টাকা খরচা করে এত কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে আমরা ম্যাগনেট কিনতে এসেছি। ম্যাগনেট পাগলু বিআর ম্যাগনেটটা খুব সুন্দর দেখতে, ভুটানের স্পেশাল। আর এখানে আরও অনেক রকমের সুন্দর সুন্দর ছোট ছোট ম্যাগনেট আছে, ভুটান আর ডুয়ার্স রিলেটেড সমস্ত। জলঢাকা, বিন্দু। বলে নি তাহলে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোকান থেকে আমরা চকলেট কিনতে দাঁড়িয়েছি। এই চকলেটগুলো 5 টাকা করে সমস্ত। ডিফারেন্ট ফ্লেভার আছে, পিওর চকলেট, হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, কফি। তখন একটা নিয়েছে পিওর চকলেট, একটাও টেস্ট করছে। ভালো খেতে, হ্যাঁ, ফিলিং আছে ভেতরে। ঘুরে আমরা এখানে একটা লোকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। মোমো নিয়েছি, আমিও মোমো নিয়েছি, বোনও মোমোই নিয়েছে। মোমোটা গরম গরম নামিয়ে দিয়েছে একদম। মোমোটা টেস্ট করে দেখি কীরকম। খুব গরম মোমোটা, চিকেন মোমো। ঠিক আছে, মোটামুটি খেতে, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি, বাট ঠিক আছে, চলেগা। আমরা এসে বসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। যেখানে এখানে পেছনে একটা স্টোন রয়েছে, যেটা শেপটা পুরো আপেলের মতো। এই পেছনে যে বড় স্টোনটা, এই শেপটা পুরো আপেলের মতো। আর এখান দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী, ঝর্ণা। খুব সুন্দর ভিউটা, মানে আর 10 on 10 লাঞ্চ স্পট। এই হচ্ছে মোটামুটি রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা, আর এই হচ্ছে এর বাইরের ভিউটা। আর এখান দিয়ে বয়ে চলেছে এই পাহাড়ি ছোট্ট একটা ঝর্ণা। ছোট্ট না, দেখতে গেলে অনেকটাই বড়। আমার পেছনে এই যে অ্যাপেল স্টোন, অ্যান্ড সেখানে একটা সরু ছোট রাস্তা দিয়ে ছোট্ট একটু ট্রেক করে নিচে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে সেখানে অব্দি যাওয়া যায়। সেখানে আমি যাব, চলো তোমাদেরকে নিয়ে যাই সঙ্গে করে। Succeeded. এইটার জন্য অপূর্ব লাগছে, অপূর্ব।
ঠান্ডা আমি মুখ ধুয়ে নিয়েছি। চলো অ্যাপেল স্টোনকে আর এই ঝর্ণাকে টাটা বাই বাই করে আমরা আবার এই ছোট্ট ট্রেকের পথ দিয়ে এগিয়ে চলি গাড়ির দিকে। রকি আইল্যান্ডে নামছি। সামনের ভিউটা তোমাদের পরে দেখাবো, আপাতত এই পায়ের ভিউটাই দেখাই। এখানে নামার জন্য একদিক দিয়ে ভালো যে সিঁড়ি করা আছে, তবে একটু অবশ্যই পাটা বুঝে স্টেপগুলো ফেলবে। এসে পৌঁছেছি আমরা রকি আইল্যান্ডে। এত এখানে এরকম বড় ছোট পাথর থাকার কারণে এই জায়গাটার নাম রকি আইল্যান্ড। আর এখানে জল এত স্বচ্ছ, পুরো নিচে নুড়ি পাথর দেখা যাচ্ছে, এত স্বচ্ছ জল। বোন ট্রাই করছে ওখানে যাবার, এই বুবাই দেখে। পৌঁছে গেছিস তো? এত পরিষ্কার জল দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। আহা কি ঠান্ডা জলটা। অপূর্ব জায়গাটা, অপূর্ব জায়গাটা, এত সুন্দর। আমি পুরো খালি পায়ে একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছি, বোনও নেমে পড়েছে জলে। নিজেকে আর রেজিস্ট করা যাচ্ছে না এই জায়গাটায় পা ডোবানো থেকে। আমরা বুট পরে এসেছিলাম, বুট খুলে বোন নেমে পড়েছে জলে, শ্রেয়সী ওদিকে নেমেছে জালে। আমি জল পোকার মতো ঠিক করে মানছি। এটা হচ্ছে একটা বড় শান্তির জায়গা। আমি জলে পা ডুবে বসে আছি আর দূর থেকে পেছনে ঝর্ণাটা আসছে। আমরা এখন এসে পৌঁছেছি সামসিং বা লালিগুড়াস ভিউ পয়েন্টে। আজকের মতো এটাই আমাদের শেষ ঘোরা, 7 পয়েন্টের লাস্ট পয়েন্ট। আই লাভ সামসিংয়ে লোকেরা বসে, আমি জানি না কেন ওখানে খাওয়া দাওয়া করছে, মানে কি আর বলবো, আমি কিছু বলতে চাই না, বাট জিরো সিভিক সেন্স। আলটিমেট গোল কি বলতো, এরকম একটা ভিউ পয়েন্টে যেখানে এখানে ইন্ডিয়া, ওদিকে ভুটান, মাঝখান দিয়ে জল ঢাকা নদী, সেই ধারে একটা ম্যাগির দোকান বানিয়ে বাকি জীবনটা কাটানো। বেস্ট প্ল্যান। সারাদিন ঘুরে এরপর হোটেলে ফেরার পালা। সেদিন ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর চা, আর রাতে বলেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, সেটাই বানিয়ে দিয়েছি। ফিরে আর সেইভাবে ভিডিও করিনি, কারণ সবারই এনার্জি একদম ডাউন। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওর জন্য, কারণ ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। চলো টাটা।